ধর্ষিত, আমি থ্রি পিস পরেও ধর্ষিত, আমি শাড়ি পরেও ধর্ষিত, আমি আসিয়া, আমি ফ্রক পরেও ধর্ষিত, আমি 8 বছরেও ধর্ষিত, আমি 80 বছরেও ধর্ষিত। পোশাক, এই জামা, এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্বপ্নের বাংলাদেশও গড়তে পারবেন না, আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না। আমি নারী হিসেবে লজ্জিত, আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত, আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত। আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচণ্ড ভিড়। ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদেরকে। আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে, বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি, মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন, ঈদের জামা। আপনার বোনের, আপনার আসিয়ার যদি ইজ্জতই না থাকে, ওই ঈদের জামাটা কেন পরবে বলেন তো ভাই? আমার মাকে আমি জামা কিনে দিচ্ছি ঈদের, আমার 80 বছরের মাও বাংলাদেশে সেফ না, আমার 8 বছরের আসিয়া বোনটাও বাংলাদেশে সেফ না। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা, আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা। আমরা যখন জুলাইয়ের আন্দোলনে যাই, আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে, আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লেখা দেখবেন, লেখা আছে শহীদদের বক্তব্য, সেখানে লেখা ছিল আমার বাবা নেই, আমার একটি বোন আছে, তোমরা সবাই আমার বোনটাকে দেখে রেখো। আমরা এই আসিয়াকেই দেখে রেখেছি, আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত 10।